তো কেসারি টুর যে টিজার, কেমন লাগলো টিজার সবার? ঢাসু ঢাসু হয়েছে। আমার ঠিকঠাক লেগেছে। ঠিক আছে, ব্রুটালিটিটা যদি সামনাসামনি আরো দেখাতে পারতো তাহলে হয়তো সেই ব্যাপারটা আসতো, ইম্প্যাক্টটা। বাট সেটাই তো ব্ল্যাক করে দিয়েছে। যাই হোক, ঠিক আছে। আহ, হ্যাঁ, হয়েছে যা হয়েছে। আমার ব্রুটালিটিটা কিছুই দেখালো না, পুরোটাই ব্ল্যাক না, স্ক্রিনে আমারও রাখছে। আমারও ভালোই লেগেছে। মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু যেটা মনে হচ্ছে যে কেসারির ফার্স্ট পার্টে যেটা হয়েছে, হুম। যে ওই যে ওয়ার সিনটা আছে, মানে ওখানে যে যুদ্ধটা যখন চলছে পুরো, হ্যাঁ, বা ওই জিনিসটা সেটা রয়েছে এখানে। তো ম্যাক্সিমাম তো বোঝাই যাচ্ছে কোর্ট রুম কেস পুরোটাই। হুম। এখানে হ্যাঁ এটা একটা হ্যাঁ হ্যাঁ, ওইটাই একজনের ওইটাই ওইটাই বায়োগ্রাফি নিয়ে ওইটাই করা আছে, বায়োগ্রাফির উপরে করা হচ্ছে। আর সে তো ওটার বোঝাই নাম, যাচ্ছে কোর্টরুম খাটো একটা ড্রামাই হয়ে বায়োগ্রাফি গেছে ওটা। নামটা একবার বায়োগ্রাফি দেখি। নিয়েই হ্যাঁ করছে, কিন্তু তাও এমনি আশা করি ভালো হ্যাঁ হবে। দেখা যাক। হ্যাঁ। আমার প্রথম আমার প্রথম পার্টটা কবে থেকে সে পিসিতে পড়ে রয়েছে ভাই, সে দেখাই হয় না, বহুত দিন পড়ে রয়েছে। দেখে হ্যাঁ, নাও যাই হোক দেখে বল। নাও হ্যাঁ, দেখে নাও, হ্যাঁ দেখে নে। দারুণ। হ্যাঁ। দেখে নে। ও আমার কি আমার বলছিস বল। আমার আমার এই টিজারে একটা জিনিস বেস্ট লেগেছে যে ব্ল্যাক স্ক্রিনেও তোমার ডায়লগ দিয়ে একটা ভালো ইমোশনস বুঝিয়েছে। প্লাস লাস্টে যে মিউজিকটি ইউজ করেছে, এই শেরা রুকসা, ওই মিউজিকটা দিয়ে টিজার আমার বেশ প্রমিসিং লেগেছে, যে না মানে অনেকদিন পর অক্ষয় কুমারের কিছু একটা দেখে না ভাই, এটা কিছু একটা মাল হ্যাঁ আসছে। হ্যাঁ, ইয়েস, মানে এতদিন এটা গদের এটা কাজ হতো। এটা ঠিক কথা। অক্ষয় কুমারের এখন যা অবস্থা, তাতে কামব্যাকের জন্য ঠিকই আছে সিনেমা দরকার, হুম। এরকম একটা ব্লকবাস্টার, না হলে তো খুব সমস্যার ব্যাপার ওর জন্য। যে অ্যাডভোকেটটা, মানে এই উকিল তোমার নাকি, এই যখন কেসটা হয় যেটা আমি শুনলাম, এই মানে জালিয়ানওয়ালাবাগের কাণ্ডটা হওয়ার নাকি 1 বছর পরে গিয়ে নাকি একটা বই লেখে দেন, তখন নাকি মানুষ জানতে পারে ইংরেজরা এমন ভাবে কাজ নাকি করেছিল, কেউ নাকি প্রথমে 1 বছর জানতোই না এই জিনিস হয়েছে। এমন চুপি সারে, যেখানে একটা ডায়লগ ছিল এখানে যে মানে বন্ধ করে রেখে দেবে যাতে শকুন এসে দেখে খেয়ে ফেলে দিতে হয়। সো এই যে আচ্ছা। অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ওই অ্যাডভোকেটের ক্যারেক্টারটা প্লে করছে, যেটা শুনলাম। ওই ওই কিন্তু ওই ভিকি, ব্রুটালিটিটা এই যদি কোনোভাবে করে তাহলে ভালো হবে। ভিকি হ্যাঁ কৌশলের যে বইটা এসেছিল, হ্যাঁ বইটা হ্যাঁ কি হ্যাঁ যেন হ্যাঁ, নামটা ছিল এটাই না? এটাই এটারই একটা ওই ও হ্যাঁ। তো এই কেসের উপরেই হুম হুম নাকি? হুম হুম হুম। বাট এই হুম। জালিয়ানওয়ালাবাগ আচ্ছা আচ্ছা। কাণ্ডটাও বেশ একটা ইন্টারেস্টিং, এটা মানে হিস্ট্রির একটা পার্ট আছে ভিকি বেশ। কৌশলেরটা ওইটা ছিল সর্দার সর্দার উধম সিং তো। হুম 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 হুম। হ্যাঁ, সর্দার উদ্দাম সর্দার হুম উদ্দাম হুম। সর্দার উদ্দাম। ওটাও ওটা এটার দেখতে উপরে, হবে, এটার ওটাও উপরে। তো এইটার উপরে এটা ছিল। হ্যাঁ এটা যদি ঠিকঠাক বানাতে পারে ভাই, অক্ষয় কুমার 100% কামব্যাক হবে। প্লাস হুম। সবচেয়ে হ্যাঁ এখানে হ্যাঁ বল। ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা আমার লাগলো এখানে ডেসক্রিপশন, যদিও টিজার বাট ডেসক্রিপশনে এখানে লেখা অনন্যা পান্ডে। অনন্যা পান্ডেকে এখানে কিভাবে ইউজ করবে? অনন্যা পান্ডে ওটাই এতদিন আমি যা দেখতে হবে। দেখেছি যে এই যে হ্যাঁ। জেনজি টাইপের একটা ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার, না, এখানে এতে সেখানে আরেকজন আছে, এতে আরেকজন আছে, ওইটার জন্য মাধবন, আমি এক্সাইটেড, সেটা আর হচ্ছে মাধবন। আর মাধবন রয়েছে এতে হুম, সিনেমাটাতে। আর হুম, মাধবনের নামও লেখা, তো আর হ্যাঁ। মাধবনকে কোথায় রাখছে সেটাই দেখতে হবে। Plus মানে আর মাধবনের জন্য। এরকম হুম। ওপেন সিনেমায় তোমার, যদিও ইংলিশ হোক বা গালাগালি, সেরা ছিল ফাক ইউ। হ্যাঁ, বাট হ্যাঁ তা সেটাই। ঠিক, তা ঠিক। ছোট টিজার হলো, বেশ প্রমিসিং টিজার ছিল, বেশ মজা ভালো এসেছে ছিল। হ্যাঁ, জিনিসটা, হ্যাঁ। বাকিটা ট্রেলার আসলে বোঝা যাবে সেই সেই সিনেমাটা কেমন সবচেয়ে হতে পারে। ইন্টারেস্টিং আছে এর কাজটা দেখেন, অনন্য পান্ডে কিরকম ক্যারেক্টার দেয় আর কিরকম কাজ করে অনন্য পান্ডে। ও ভালো ডিরেক্টর পেলে কাজ করে, ও এই দেখিয়েছে। এ এ ওর বলো, তো ওদিকে টাইগার শ্রফ বলো, এরা যদি ডিরেক্টরের কাছ থেকে কাজ তুলে নিতে হবে এদের এরকম, বা ওইদিকে অর্জুন কাপুর তুই বলো। ভালো ডিরেক্টরের কি কাজ পেয়েছিস সৌভিক, অনন্যা পান্ডের? ওই তো একটাই তো হ্যাঁ, সিনেমা এটা আছে। এটা আমারও প্রশ্ন। এটা আমারও হ্যাঁ, প্রশ্ন। এটা বলে দিলুম আর না, হয়ে এ গেল নাকি? সিনেমাটা, বল এই না না, দেখি, ওই সিনেমাটা, বল ইয়ে একটা বল। সিনেমাটা আছে, কিছু সিনেমা এই তুই ভালো বল। করেছে। আরে বলছি, আমি এটা দাঁড়া বলছি, আমার দেখতে যেটা বল। হবে। এই যেটা সোশ্যাল মিডিয়া হ্যাঁ নিয়ে বল। বানিয়েছিল কি, খুল ওই গিয়ে না দীপিকা কি একটা, পাডুকোন ছিল ওই বোঝা গেছে বোঝা সিনেমাটার ওটা তো গেছে নাম। বোঝা গ্যারে, গেছে। আরে সোশ্যাল ওটা তো, মিডিয়াতে, সোশ্যাল হ্যাঁ মিডিয়াতে একজনকে ডিলিট করবে, সেইটা বাস্তব জীবন দিয়ে চলে যাবে, সেইটার কথা বলছিস সৌ? হ্যাঁ হ্যাঁ ওইটা তো আমি আছে, আর একটা দীপিকা পাডুকোন ওই ছিল গ্যারেইয়া ওই গ্যারেইয়া। সিনেমাটা, গেহরাইয়া গেহরাইয়া। ওটাতেও মোটামুটি যতটা পেয়েছে ততটা করেছে। ভাই আমি এসব সিনেমা দেখি নে, তা কি করে বলবো বলতো? গেহরাইয়া আমি যাই দেখেছি। হোক। না, গ্যারেইয়া গেহরাইয়া আমাকে টাইগার দেখেছি। দেখে শ্রফের মনে হচ্ছে গেহরাইয়া, এবারে। নাকি খুব বোরিং হয়েছে ওই গ্যারেইয়া। তো ওই তো হ্যাঁ গেহরাইয়া গেহরাইয়া মানে হচ্ছে ওই যে সিদ্ধার্থ চতুর্বেদীর সাথে, যেটা তাই তো, হ্যাঁ দীপিকার। হ্যাঁ হ্যাঁ। ওই আরে তো ইন্টু পিন্টু ফাইভ আছে ওকে ফাইভ। আমাদের, ওকে দেখেই তো দীপিকা, রাকিব হ্যাঁ হ্যাঁ বলারের হ্যাঁ। মিমটা আছে, আবে ये जिधर दिख जाता हूँ मुझे गुस्सा आ रहा है।
দীপিকা ওই আরে সেই কে ঠিক আর কে কথা। তো বলে, শোন না কে আর কে তো বলে, কে আর কে বলে যে রণবীর সিং ওই আলিয়া ভাট রে মানে হচ্ছে কিস করেছিল কোন বইটায় জানো? আরে রকি রানী কি প্রেম কাহানি, আচ্ছা। হ্যাঁ। রকি দা, হ্যাঁ 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 হ্যাঁ, তো দীপিকা গেহারা ইয়াতে ওই এই সিদ্ধার্থ চতুর্বেদীকে মানে হচ্ছে অনেকক্ষণ ধরে কিস করেছিল, তো সেইটা হুম। দেখে এক প্রকারের সেই প্রতিশোধ নেওয়ার মতন, ঠিক আছে, মানে শোধবোধ হয়ে গেছে আর কি রকি রানী, ঠিক আছে, এই হচ্ছে বিষয়।